ফাইনালি বন্ধুরা তোমাদের অগ্নিবীর আর্মি রেজাল্ট যেটারও কলকাতার আন্ডারে যে ব্যারাকপুর এয়ারোর যে রেজাল্ট তোমাদের প্রবলেম হয়েছিল পিডিএফ কিন্তু পাওয়া গিয়েছিল না, তো সেটা কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে রিলিজ করে দেওয়া হয়েছে। তো বন্ধু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু ব্যারাকপুর এয়ারোর রেজাল্টটা প্রবলেম হয়েছিল, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কেউ দেখতে পেয়েছিলে না, সবাই কিন্তু কমেন্ট করে যাচ্ছিলে বারবার যে ব্যারাকপুর এয়ারোর রেজাল্টের কিন্তু পিডিএফটা দাও দাদা। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু লাইভ হয়ে গেছে, তো তোমাদের লাইভ ফুড ডাউনলোড করে কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও, দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে, নিত্য নতুন ডিফারেন্ট সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। আজকে ভিডিওটি স্টার্ট করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা joinIndianArmy.nic.in অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে ওপেন করলাম। এই মুহূর্তে কিন্তু সার্ভার একদম ক্লিয়ার আছে, তোমাদের কিন্তু ভিজিট করলে কোনো প্রকার প্রবলেম হবে না। তোমাদের কিন্তু অনেকে ভিজিট করার জন্য সার্ভার কিন্তু জ্যাম হয়ে গেছিলো, এই মুহূর্তে কিন্তু লাইভ হয়ে গেছে সম্পূর্ণ যেটারও রেজাল্টগুলো। তো বন্ধুরা এখানে তুমি চলে আসবে, একদম সিই রেজাল্টের সেকশানে ক্লিক করবে। সিই রেজাল্টের সেকশানে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলে আসবে। দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু যেটারও কলকাতা এয়ারো ব্যারাকপুর শর্টলিস্ট রেজাল্ট 2024-25 উইল বি লাইভ। দেখতে পাচ্ছ অগ্নিবীর জেনারেল ডিউটি টেকনিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক, টিডিএন 8 পাস 10 পাস, ওমেন মিলিটারি পুলিশ, সোলজার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তো সিপাহি ফার্মা সবার কিন্তু রেজাল্ট এখানে লাইভ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ডেটটাও আজকের ডেট 30শে মে 2024। তো বন্ধুরা তোমাদের কিন্তু এটার যে মূলত প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যেটারও ব্যারাকপুরের রেজাল্ট দিতে গিয়ে কিন্তু ঘুরে তোমাদের যেটারও তোমাদের যে বহরমপুর, তো সেই রেজাল্টটাই কিন্তু ঘুরে দুবার পাবলিশ করে দেওয়া হয়েছিল। তোমাদের কিন্তু এটা টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়েছিল। তো এই মুহূর্তে কিন্তু রেজাল্টটা লাইভ হয়ে গেছে। এখানে সরাসরি তুমি যদি পিডিএফে ক্লিক করো, পিডিএফে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা ওপেন করলাম অগ্নিবীর জেনারেল ডিউটি দিয়ে কিন্তু ব্যারাকপুরে আরও। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত জিডি থেকে শুরু করে টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টিডিএন, ওমেন মিলিটারি পুলিশ সবার কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হয়েছে। বন্ধুরা এই যে তোমাদের রেজাল্টের পিডিএফ তুমি অফিসিয়াল ওয়েবসাইটে যদি ভিজিট না করতে পারো, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তুমি ডাইরেক্ট জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু তোমাদের প্রায় 600-650 প্লাস কিন্তু ক্যান্ডিডেট জয়েন আছে আমাদের টেলিগ্রামে। সেখানে থেকে কিন্তু আমি এক একটি করে পিডিএফ সব যেটারও যে তোমাদের কলকাতার যেটারও সমস্ত এয়ারোর পিডিএফ কিন্তু আমি দিয়ে দিয়েছি, তুমি সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে কিন্তু দেখতে পারবে বন্ধুরা। তাছাড়া তুমি যদি সার্চ করো কলকাতা পুলিশ টেলিগ্রামে গিয়ে আমাদের চ্যানেল দুঃখ 2024-25 তো পেয়ে যাবে, সেখানে তুমি জয়েন হয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমাদের বলে দিচ্ছি ব্যারাকপুর এয়ারো থেকে কতজন জিডি ক্যান্ডিডেট, কত টেকনিক্যাল, কত নার্সিং অ্যাসিস্ট্যান্ট পাস করানো হয়েছে। তো বন্ধুরা প্রথমে তোমাদের জিডি ক্যান্ডিডেটদের বলে দিচ্ছি। বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 25 পাতা অবধি কিন্তু তোমাদের এখানে যে জিডি ক্যান্ডিডেটদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু 25 পাতা 120 পাতা করে কিন্তু প্রত্যেকটা পেজ হিসাব করে কিন্তু দেখলে প্রায় তোমাদের 3000 প্লাস কিন্তু ক্যান্ডিডেট ব্যারাকপুর এয়ারও জিডি প্রার্থীদের কিন্তু পাস করানো হয়েছে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল ক্যান্ডিডেট। বন্ধুরা টেকনিক্যাল ক্যান্ডিডেট কিন্তু প্রায় তোমাদের এক পাতার উপরে, তো এক পাতার উপরে মানে প্রায় কিন্তু তোমাদের 130 থেকে 40 জন কিন্তু টেকনিক্যাল ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। নেক্সট বন্ধুরা ব্যারাকপুরে আরও ওমেন মিলিটারি পুলিশ দেখতে পাচ্ছ প্রায় তোমাদের হাফ পাতার পিডিএফ, তো হাফ পাতার পিডিএফ মানে কিন্তু প্রায় 60 থেকে 70 জন পাস করানো হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক ব্যারাকপুরে আরও, তো এখানেও দেখতে পাচ্ছ হাফ পাতার পিডিএফ অর্থাৎ 60 থেকে 70 জন। অগ্নিবীর টেটসম্যান 10 পাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে এক পাতা থাকছে, উপরে তোমাদের হাফ পাতা থাকছে এবং নিচেও কিন্তু তোমাদের থাকছে প্রায় কিন্তু তোমাদের 250 জন পাস করানো হয়েছে 10 পাসের ক্ষেত্রে। অগ্নিবীর টেটসম্যান 8 পাসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এখানে একটা পিডিএফ, ওপরে তোমাদের হাফ পাতার পিডিএফ, তারপরেও তোমাদের থাকছে প্রায় তোমাদের 250 ক্যান্ডিডেট প্লাস কিন্তু পাস করানো হয়েছে। সিপাহি ফার্মাতে দেখতে পাচ্ছ 4 4 8 4 3 12 একে 13 জন কিন্তু সিপাহি ফার্মাতে পাস করানো হয়েছে। নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু 20টি করে পিডিএফ, 20টি করে কিন্তু 3টে শাড়ি প্রায় তোমাদের 60 জনকে কিন্তু পাস করানো হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা অনস্ক্রিন তোমাদের সামনে কিন্তু হিসাব করে বলে দিলাম। সোলজার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু হিসাব অনুযায়ী তোমাদের কম নেওয়া হয়েছে, কারণ এটা কিন্তু একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি, তাই জন্য কিন্তু এখানে তোমাদের ছেলে ক্যান্ডিডেট কিন্তু কম নেওয়া হয়েছে। তো তোমরা আশা করি অনেকেই কিন্তু এখানে যারা আছো জিডি ক্যান্ডিডেট থেকে শুরু করে টেকনিক্যাল ক্যান্ডিডেট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্যান্ডিডেট সবাই কিন্তু পাস করে গেছো। বন্ধুরা তুমি কীভাবে রেজাল্ট, তোমার নামটা কীভাবে চেক করবে সেটা তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা তোমাদের শেষ 6টা ডিজিট, তোমার রোল নাম্বারের শেষ 6টা ডিজিট, তুমি যেই ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, জিডি হতে পারে, টেকনিক্যাল হতে পারে, শেষের রোল নাম্বার, শেষের 4টা ডিজিট 6টা ডিজিট কিন্তু তুমি এখানে সার্চ বোতামে আসবে, এখানে কিন্তু সার্চ করবে। ধরে নাও তোমার রোল নাম্বার 10001, তো দেখতে পাচ্ছ 1 নম্বরে কিন্তু তুমি পাস করে গেছো। এইভাবে কিন্তু তুমি তোমার রেজাল্টটা চেক করবে, তোমাদের কিন্তু বলে দিলাম।
তো তোমরা যারা পাস করেছো সবাইকে কিন্তু কংগ্রাচুলেশন। যারা তোমরা পাস করতে পারোনি টেনশন করার দরকার নেই, আবারও তোমাদের কিন্তু নেক্সট বছর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ছাড়বে, এসএসসি জিডি ভ্যাকেন্সি ছাড়বে, সব কিছু কিন্তু ভ্যাকেন্সি আছে। তুমি কিন্তু তোমার চেষ্টাটা চালিয়ে যাও, হাল ছাড়ার কোনো দরকার নেই। নেক্সট ভিডিও আবার তোমাদের কিন্তু আসছে, নেক্সট যে তোমাদের অ্যাপ্লিকেশান, তো সেটাও কিন্তু তোমাদের খুব শীঘ্রই আসছে। আর বন্ধুরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা রেখে দিচ্ছি, অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করেছি কলকাতা পুলিশ 2023-24। তো এখানে কিন্তু তোমাদের পরপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত যে জেডারোর এয়ারোর যে রেজাল্টগুলো, তো এখানে কিন্তু আমি পিডিএফগুলো দিয়ে দিচ্ছি। তুমি এখান থেকে কিন্তু সরাসরি পেয়ে যাবে বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি, তো সবার কিন্তু এখানে যে কলকাতা জেডারোর আন্ডারে সমস্ত কিন্তু পেয়ে যাবে, এবং বাকি জেডারোর আন্ডারেও কিন্তু পিডিএফগুলো আমি একে একে সব কিছু শেয়ার করে দিয়েছি। দেখতে পাচ্ছ অগ্নিবীর জেনারেল ডিউটি ব্যারাকপুর এয়ারো, তো এটা কিন্তু তোমাদের বলে দিলাম টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু রেজাল্টটা তোমাদের আটকে ছিল, অর্থাৎ ব্যারাকপুর এয়ারো রেজাল্ট তো কিন্তু তোমাদের বহরমপুর এয়ারো রেজাল্টটাই দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুবার বহরমপুর দিয়ে দেওয়া হয়েছিল, তার জন্যই কিন্তু তোমাদের রেজাল্টটা আটকে ছিল। তো বন্ধু তোমাদের কিন্তু এই মুহূর্তে রেজাল্টটা লাইভ হয়ে দিয়েছে, আমি কিন্তু পিডিএফটা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা যারা যারা ব্যারাকপুর এয়ারো ক্যান্ডিডেটটা পাস করেছো সবাই কিন্তু কমেন্ট করবে, আর ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করবে।